তোমার এই ডিসিশনটা ফাইনাল? ইয়েস স্যার। দেবাশিস, পুলিশ কমিশনার হিসেবে নয়, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমার এই সিদ্ধান্তটা আর একবার ভেবে দেখার কথা বলতে পারি? নো স্যার, সরি। ওয়াই দেবাশিস? আমি তোমাকে 10 বছরের উপর চিনি। একটার পর একটা কেস সলভ করা, অপরাধীদের শাস্তি দেওয়া, গুন্ডাদের ত্রাস। দেবাশিস রায় সামান্য একটা গুন্ডা, একটা অপরাধীর, একটা ভিলেনের জন্য রেজিগনেশন দেবে কেন? কেন স্যার? এটা আমারও প্রশ্ন। কেন সাধারণ মানুষ, কয়েকটা চারানার নেতা তাদের পোশাক গুন্ডাদের বানানো সিস্টেমের সামনে মাথা নত করে বাঁচবে? কেন কেউ তার প্রতিবাদ করলে তার উপরে ভিলেনের ট্যাগ বসানো হবে? কেন এই সিস্টেম পাল্টাবে না? কেন? সিস্টেম সিস্টেম তুমি যদি এটাকে বদলাতে চাও, ভাঙতে চাও, যত খুশি চাপ দাও না কেন, তোমার আঙুলটা ভেঙে যাবে, কিন্তু এইটা ভাঙবে না। এটাই কি আমার প্রশ্নের উত্তর স্যার? যদি মনে করো তাহলে হ্যাঁ, আর যদি মনে না করো তাহলে না। থ্যাংক ইউ স্যার। একটা কথা স্যার, এটা পেপার উইট, সিস্টেম নয়। আর যদিও বা সিস্টেম হয়, তাহলে সেটাকে ভাঙার জন্য শুধু চাপ দিলেই হবে না, মাটিতে আছড়ে ফেলতে হবে। আসি স্যার। স্যার, আপনার ইস্তফা কি মঞ্জুর করা হয়েছে? কেন প্রশাসন আপনার মতন পুলিশ অফিসারকে হারাতে বসেও চুপ করে আছে? আপনি কেন ইস্তফা দিলেন? এটা কি নবীকুণ্ডার জন্য? কি বললেন? আর একবার বলবেন কথাটা? মানে স্যার, আপনি ইস্তফা কেন দিলেন? সেটা আপনাকে কেন বলবো? স্যার, মিডিয়া তো জানতে চাইবেই। কোন অধিকারে? আমি কি মিডিয়ার পারমিশন নিয়ে পুলিশে চাকরি করছি নাকি? তা নয় স্যার, আসলে আমরা সবাই আপনাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। স্যার, আমরা কেউ চাই না আপনার মতো সব পুলিশ অফিসার পুলিশ ফোর্স থেকে চলে যাক। বলুন স্যার, প্লিজ স্যার, বলুন। প্লিজ স্যার, প্লিজ স্যার। আমি যা বলবো তা দেখাতে বা ছাপতে পারবেন আপনারা? হ্যাঁ স্যার, পারবো। সেই সৎ সাহস আছে আপনাদের? পারবো স্যার। পারবেন আজকের এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে আপনারা? পারবো স্যার, আমরা সবাই পারবো। সবাই পারবো। তখন আমি অনেক ছোট ছিলাম। আমাদের বাড়িতে একটা কাকাতুয়া ছিল, খুব শান্ত। আর আমি ওর খাঁচার পাশ দিয়ে আসতে যেতে সবসময় মুখে কাঠি দিয়ে খোঁচাতাম। পাখিটা ছটফট করতো আর আমি খুব মজা পেতাম। একদিন কাঠি না পেয়ে আমি ওকে আঙুল দিয়ে খোঁচাতে গেছিলাম। তখন পাখিটা আমার আঙুলে কামড়ে রক্ত বার করে দিয়েছিল। তখন আমার মা বলেছিলেন যে নিরীহ কারোর উপর এরকম দিনের পর দিন অত্যাচার করলে সে একদিন এরকম ভাবে রুখে দাঁড়ায়। কি দিদি ভাই, এসো এসো। এই তো বাবা, 12টা বলে একেবারে 11:55, এত পাংচুয়ালিটি। ভোরে ওঠার অভ্যেসে তো কিছু অন্তত লাভ হওয়া উচিত। সারাটা রাস্তায় কি স্কুটারেই? হ্যাঁ, এখন তো বাস ওই 4 ঘন্টার মতোই লাগে। ও আলাপ করে দিই, আমার স্ত্রী অঞ্জলি আর আমাদের ল্যান্ডলেডি অনুপমা। এই থাক মা থাক, এই বুড়ির 5 মিনিট পাপ বাড়িও না। আরে কি বলছেন? এসো। যাও যাও, সবাই ভিতরে যাও। বাড়ি দেখাচ্ছে পাপ কাজটা করেছে, তার জন্য আর কাউকে দাঁড়াতে হবে না। এই তো এসে গেছে, আয় 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 আয়। দেখ, এখনো 12টা বাজেনি। হাওড়া স্টেশন আমাকে দেখে এখনো ঘড়ি মেলায় রে। ও তাই? তাই ভাবি হাওড়া স্টেশন থেকে কেন ট্রেন লেট আছে। ও বাই দ্য ওয়ে, আলাপ করে দিই, আমার বন্ধু রতন, আমার বাল্য বন্ধু। একসাথে মেদিনীপুরে আমরা বড় হয়েছি। আর হ্যাঁ, বডি দেখেছো? বডি, হ্যাঁ, মাসেল। ডিস্ট্রিক্ট ওয়েট লিফটিং চ্যাম্পিয়ন ছিল। আমরা ডাকতাম কন্টাইয়ের কুলি। কারো কোনো ভারী জিনিসপত্র তোলার থাকলে রতনকে ডাক। আর তাছাড়া ও আমার পিডব্লিউডির কলিগ। 4 বছর বিচ্ছেদের পর আবার। কেমন আছেন বৌদি? ভালো। চলো ভেতরে। এক মিনিট দাঁড়ান। নমস্কার বৌদি, কেমন আছেন? এই 4 বছরের মধ্যে আপনি আগে করার মতো ভদ্রতাও শিখে গেছিস। এবারে দেখ, ভেতরে যেতে যেতে কি করে আপনি থেকে তুমিতে যেতে হয়। তুমি তার আগে খেলবি দুটো কোথায় রাখবি? ওই কোন বাড়ি? এই বাড়ি। দেখো, এই ঘরে তো খুব একটা আশা হয় না। কেমন? তোমরা আসবে বলে ঘরদোর পরিষ্কার করিয়ে রেখেছি। কি মা, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। মানে কি বলছেন? এইসব দেখে তোমার হিংসে হচ্ছে। হিংসে কেন? হিংসে হবে না? এত কম ভাড়ায় এত সাজানো গোছানো ফ্ল্যাট এর ভাগে হওয়ার কথাই না। আজ আর খাবার দাবার নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। আমি তোমাদের জন্য রান্না করে রেখেছি। আপনি আবার কষ্ট করতে গেলেন কেন? কষ্ট কিসের ভাই? একা মানুষ,
নিজের জন্য কিছু তো করতেই হয়, সেই সঙ্গে তোমাদেরও দুটো ভাত ফুটিয়ে নিয়েছি। তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি খাবারের ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। আমাদের ব্যাগ সুটকেসগুলো সব বাইরে ও পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই চল কুলি নিয়ে আসি, চল। আমরা থাকতে আপনারা কেন শুধু শুধু লোচার মধ্যে কষ্ট করবেন কেন দাদা? আপনাদের তো ঠিক চিনলাম না ভাই। ভাইও বলছেন দাদা, আবার অচেনাও। আমরা এ পাড়ারই ছেলে, মাসি আমাদের খুব ভালো করেই চেনে। ও তাই না মাসি? তোমরা কথা বলো, আমি আসছি। আচ্ছা, আমরাও আসি দাদা। কোনো দরকার পড়লে আমাদের ডাকবেন, ওই সামনের ক্লাবে, ওই যেখানে আপনাদের গাড়িটা থামবে। হ্যাঁ, ফ্রেন্ডস ইউনাইটেড। বিকেলে সবাই মিলে এসে ভালো করে পরিচয় করে যাবে। চলি। হ্যাঁ, আসি বৌদি। এ তো ঘন্টা না কিনতে পুরোহিতের আসার কেস রে। দেখিস ভাই যে দিনকাল পড়েছে, এ লোকাল ছেলেপুলেদের খুব একটা লাই দিস না কিন্তু। চলি রে, কাল অফিসে দেখা হবে। আসি বৌদি। আসবেন আবার? ও পেটুক না বললেও আসবে। তুমি না? ও বাকি মালগুলো আছে, দাঁড়াও আমি নিয়ে আসছি। অঞ্জু, খুব ভালো ইলিশ পেয়েছি বুঝলে, একটু ভালো করে সর্ষে ইলিশ রান্না করো তো। তা তো বলবেই, আমাকে দিয়ে রান্নাও করাবে আবার কাটাও বাছাবে। তোমার ভরসাতে তো বেঁচে আছি। দেখ, ভরসা না করে তার চেয়ে বরং এফএম এ একটা ভালো গানের চ্যানেল দেখো তো। হ্যাঁ দেখছি, শুনি। জানি তো বউটা আমার গান ছাড়া রান্না করতে পারে না। এই নাও। এসে গেছি দাদা। এসো 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 এসো, বসো। অঞ্জু, পাড়া ছেলেরা এসেছে, বসো বসো। কথা দিয়েছিলাম দাদা, বিকেলে এসে ভালো করে পরিচয় করে যাব। আমি মনা, হ্যাঁ, ও বিষ্ণু, আচ্ছা প্রদীপ, নমস্কার। দীপু। নমস্কার। ওকে তো আগেই দেখেছে। হ্যাঁ, ওকে তো আগেই দেখেছি। আমি অর্ণব দে। হ্যাঁ দাদা, এর মধ্যে তো আপনি দিব্যি বেশ সাজিয়ে নিয়েছেন। না না, আমরা কিছু করিনি, আগে থেকেই সাজানো ছিল। আর তাই বলে আপনি সন্ধে হতে না হতেই ছুটছেন বাজার করতে, আমরা দেখেছি। হ্যাঁ হ্যাঁ দাদা, আমরা থাকতে আপনি কেন শুধু শুধু কাউতালি? ঝামেলায় যাবেন দাদা। এতে ঝামেলার কি আছে, বাড়িরই তো কাজ। আপনার বাড়ির কাজ যদি আমরা পাড়ার ছেলে হয়ে না করতে পারি, তাহলে তো আমাদের লজ্জা দাদা। এই তো, তোমরা যে এটা বলেছো ভাই, সেটাই অনেক। বৌদি, সাথে সাথে গরম চা। রান্নাঘর থেকেই তোমাদের গলা পাচ্ছিলাম, ভাবলাম কি হলো, ধরো। চাটা ভালো, তুমি নাও। আপনিও ভালো, বৌদি আরো ভালো। তো তোমরা চা খাও, আমি রান্না করি। হ্যাঁ, কি বুঝলি? দুজনেই ভালো রে মা। চুপ সালা, ভদ্রলোকের বাড়ি কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয় তাও তো শিখলি না। হ্যাঁ রে মা, অধ্যক্ষ চুপ। এখানে আর একটা কথাও না। এই শোন না, সবই যখন ভালো দেখলি, চল না রাজুদাকে গিয়ে বলি। চল 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 চল। বাবা, এত আনন্দ কিসের? ভালো পাড়া মিশুকে লোকজন, কলকাতা শুরুটা ভালোই হলো বলো। ভালো না চাই, ছেলেগুলো নজর দেখেছো একবার? আমি যতই ভাই ভাই করি, এরকম বিচ্ছিরি ভাবে তাকিয়েছিল। অঞ্জু, ওরা তোমার দিকে তাকাবে না তো কার দিকে তাকাবে? হ্যাঁ, এতদিন কনটাই কাঁপিয়েছিলে, আচ্ছা এবার কলকাতা কাঁপাবে। উফ, তুমি যাবে এখান থেকে। আচ্ছা চাচি বলো, রান্না কখন শেষ হবে? চলে যাচ্ছে। সারা রাত রান্না করবো। সারা রাত? হ্যাঁ। তাহলে রাতের কাজটা দিনেই হবে বলছো? কি না, সকালবেলা অফিস আছে না? অঞ্জু, আমি যত রোমান্টিক হওয়ার চেষ্টা করছি তুমি তত রিয়েলিস্টিক হয়ে যাচ্ছ। কিচ্ছু করার নেই মশাই, রিপোর্ট বলে এই সময় মানুষ কেন, যে কোনো প্রাণীর মেয়েরাই এরম হয়ে যায়। কাল সকালে ডক্টর পালের রেফারেন্সে গাইনোকোলজিস্টের কাছে যাব কনফার্ম করতে। প্লিজ তুমি টেনশন করো না, দেখবে
আগের বারের মতো ভগবান এবার কিছু খারাপ হতে দেবে না। আমি সেরকম কিছু ভাবছি না অঞ্জু, আমার শুধু একটাই ভয়, যেন কোনোদিন যেন তোমায় না হারিয়ে ফেলি আমি। I don't know. বস। কেমন লাগছে? ঠিকই আছে। এই তো চেয়ার, টেবিল, আর মাথা ঠান্ডা রাখার জন্য ফ্যান, আর চাটা যদি লাগে ড্রিঙ্ক বয়কে ডাকবি, আর অধমকে যদি প্রয়োজন পড়ে তাহলে ক্রিং ক্রিং টেলিফোন আছে। আমার কিছু কাজ বাকি আছে বুঝলি, আমি আসি। যা। ও একটা কথা ভাই, মাথাটা প্লিজ ঠান্ডা রাখিস, ওই একটাই চিন্তা আমার। আচ্ছা ঠিক আছে, তুই যা। চলি রে। नमस्ते सर जी, नमस्ते। আমার নাম রাম গুপ্তা। আমার নাম তো আগেই শুনে থাকবেন। আপনি কি অফিসের কেউ? রাম 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 স্যার জি, এটা তো আপনাদের মতো বড় আদমিদের অফিস আছে। আমি তো তাহলে না বলে ঢুকলেন কেন? ওয়েলকাম স্যার জি, ওয়েলকাম করতে আমি আগেও করেছি, আপনার পরেও ভি করবে, এতেই আন্ডারস্ট্যান্ডিং বাড়ে স্যার জি। নেই তো ই তো কাম কাজ কি করে কি হবে বলেন তো। আপনি আমাকে ঘুষ দিতে চাইছেন? কি বলছেন স্যার জি, আরে এটা তো নজরানা আছে, লাগলে আরো দিবে। টাকাটা তুলুন, বেরিয়ে যান। আপনি মিছা মিছা গুসা করছেন স্যার জি। শুনেন শুনেন শুনেন, আপনার লাগলে বাড়ি গাড়ি সোনা ও যা লাগবে সব আমি দিয়ে দিবে, বদলে মে ওই সির্ফ রোড ইন্সপেকশন করার সময় মাল মেটেরিয়াল নিয়ে কোনো সওয়াল করবেন না, ও সব পাস করাইয়ে দিবেন। আপনি নিজে না গেলে আমি পুলিশে খবর দিতে বাধ্য হব। बुड़बक बंगाली साला इसलिए इनका कुछ नहीं होता। এই যে মিস্টার, এক মিনিট। বাঙালিরা বুড়বাক বলে আপনারা বেঁচে গেলেন, না হলে বাংলায় থেকে বাংলার খেয়ে বাংলায় কামিয়ে বাঙালিদের বদনাম করার মজা আপনারা হাড়ে হাড়ে টের পেতেন। আর একটা কথা শুনে যান, জানেন তো বাঙালিদের একটা ওয়ার্ল্ড রেকর্ড আছে? অগ্নিযুগের বাঙালিদের ভয় ইংরেজরা কলকাতা থেকে রাজধানী গুটিয়ে দিল্লি পালিয়ে গিয়েছিল। তাই আজকের যুগের বাঙালিরা যেমন ঘুমিয়ে আছে, যেমন বুড়বাক, থাকতে দিন। জেগে উঠলে কিন্তু আপনাদেরই বিপদ। আউট, গেট আউট। টাকাটা নিয়ে যান, আর নেক্সট টাইম আসলে সোজা থানায় ফোন করব। গেট আউট। জবর ঠিক পেয়েছি মারি, তবে বলি একটা সাইড এফেক্টও আছে। যেমন? যেমন আর কি, তুই তো ঘুষ টুস নিবি না, আর তোকে এখানকার লোকেরা পছন্দ করবে না। দেখ, তুই তো জানিস আমি সব সহ্য করতে পারি, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করতে পারি না, করব না। এই জন্য অঞ্জলির মতন মেয়ে তোকেই বিয়ে করেছে। আচ্ছা, বিয়ের কথা মনে পড়লো, তোর তো 6 বছর বিয়ে গেছে, রাইট? তাহলে এতদিন আমাকে কাকু কাকু বলার মতন কাউকে দেখতে পাচ্ছি না কেন? 2 বছর আগে একটা ইস্যু হবার সম্ভাবনা হয়েছিল, কিন্তু অঞ্জলির মিসক্যারেজ হয়ে যায়। ও সরি। আজ অঞ্জলি আবার ডাক্তারের কাছে গেছে, দেখি বাড়ি ফিরে কোনো ভালো খবর পাওয়া যায় কিনা। অঞ্জু, কি হলো? কি বললেন ডাক্তারবাবু? অঞ্জু, ভালো হোক খারাপ হোক কিছু তো একটা বলেছেন, প্লিজ বলো, আমার খুব টেনশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমায় বলতে হবে না, তুমি ডাক্তারবাবুর নাম্বারটা দাও, আমি ফোন করে জিজ্ঞেস করে নিচ্ছি। প্লিজ বলো, কি হলো বলো। আচ্ছা, টেনশন হলে তোমাকে কেমন দেখতে লাগে তুমি দেখেছো কখনো?
এই যে মশাই, এত ভয় পেলে চলবে? এত টেনশন করলে চলবে? তুমি বাবা হতে চলেছ। আর ডাক্তারবাবু বলেছেন যে আমাদের আর আগের মতো কোনো ভয় নেই, কোনো ভয় নেই। বুঝলে আমার টেনশন মাস্টার? চুপ কর, একদম চুপ। গোটা পৃথিবী জুড়ে বন্ধ থাকবো। অপদার্থ হায়নার দল দিনের পর দিন হোঁচকা কুমিরের মতো পড়ে থেকে লিটার লিটার মদ আর কেজি কেজি মাংস গিলে একটা পাতে কলেজের ভোটে জিততে পারলি না। আমার নাম ডোবালি, তাও ভোটের আগে। স্যার আমরা তো 10টা বাংলা বন্ধ থাকলেও আমার গায়ের ঝাল মিটবে না। স্যার কি 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 আপনার প্রেশারের ওষুধটা বেডরুমে রাখো না, ঠিক সময় খেয়ে নেব। সত্যি পুতুল, তুমি না থাকলে যে আমার কি হতো, হাতটা খুলে হাতে চলে আসতো। যাও। সাত সকালে হাড়ের খবর। এসব গাছ পাকা বেগুন দিয়ে ভুটের লাবড়া যে কি টেস্ট আসবে কে জানে। সত্যি তুমি দাঁত কেলিয়ে দাঁড়িয়ে রইলে কেন, যাও না? দেখছে মাথা গরম। হে ভগবান, এই সকালবেলায় আর ডিস্কো দিও না মাইরি, এবার একটু ভালো কীর্তন শোনাও। রাম 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 রাম। আমাকে ডাকলেন শিবশঙ্করজি? বোঝো, নীলাম রামের নামে লই এটা হনুমান। বসো। শুনেন না শিবশঙ্করজি, ও পিডব্লিউডির অফিসে না বড় প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে ওখানে? কি তোমার বাবা জাম্বুমান এসে বসেছে? আরে উসে ভি বড়ি বাত শিবশঙ্করজি, আরে একটু নতুন বড়া বাবু এসেছে। সে বলছে কি আমাকে নাকি পুলিশে ধরিয়ে দিবে। হ্যাঁ, সেই ইচ্ছে তো আমারও হচ্ছে। হ্যাঁ জি। কিছু না, কি করেছে লোকটা? হ্যাঁ হ্যাঁ, বড়া বাবু বলছে কি ঘুষ ভি দিবে না, কাম ভি দিবে না। আপনিই বলেন তো, আপনার ইলেকশনে লাখ রুপিয়া খরচ করে আপনার এলাকাতে এই বাত আমাকে শুনতে হচ্ছে। সালা সালা মনে হচ্ছিল ওখানেই গুলি করে দিই। আজ সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কি জানে। এমন চললো তো সালা আমার পার্টির 108। বেপ বেপ বেপ, বাহ দাদা বাহ। আমার খিস্তির ওপর বিপ বসিয়ে নিজেই এখন সকাল সকাল মাথা গরম করে খিস্তি মারছে। আরে এমন চললে কোন বান কার মাথা ঠিক থাকে? এই তো গুপ্তা বলছে পিডব্লিউডির এক নতুন অফিসার এসছে, ঘুষও খাচ্ছে না, কাজও করছে না। যা গিয়ে বুঝিয়ে তো, বুঝিয়ে আমি কে? চিল দাদা চিল, ওই বড়বাবুর খবর আছে। আরে আমাদের পাড়াতে এসেছে। আরে বাবা, কলকাতার এই জল হাওয়াটা তো ওর কাছে নতুন, তাই কলকাতার এই জল আর হাওয়ার আসল চেহারাটা দেখিয়ে দিলেই সব লাইনে। আর শুনেছি সাথে নাকি একটা ভালো আইটেমও আছে। যাই দেখে আসি। যা। ওই গুপ্তে দাদা, অনেক এসেছিস, চ। হ্যাঁ চলিয়ে চলিয়ে। আচ্ছা, রাম 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 রাম। তোমার প্রিয় তরকারি বানিয়েছি, খেয়ে নিও। বাবা, প্রচুর খাবার। কৌটা মাছে পরিশ্রম করে পারি না। আসো না, হ্যাঁ বলো। সাবধানে থাকবে, কিছু দরকার হলে আমায় ফোন করবে। গেলাম আমি। ঠাকুর দেখো। নিশ্চয়ই আবার কিছু ভুলে গেছে। নমস্কার বৌদি। কে আপনি? চিনতে পারলেন না তো? জানতাম। ক্লাবের ছেলেদের মুখে আপনার প্রশংসা শুনে দাদার হয়ে আপনার সাথে দেখা করতে এলাম। আমার দাদাই এলাকা থেকে ভোটে দাঁড়ায়, নির্দল এমএলএ শিবশঙ্কর পাঁজা। উনি তো এখন বাড়িতে নেই, বিকেলে আসবেন, তখন আসুন। বৌদি বৌদি, আপনি তো আমার কথাটাই বুঝতে চাইছেন না। আরে বাবা, এলাকায় নতুন লোক আসা মানে দাদার জন্য ভোটার আসা।
আর যারা দাদাকে ভোট দেবে তাদের দেখাটা তো আমার নৈতিক কর্তব্য, তাই না? দেখুন আমি সব বুঝলাম, কিন্তু ও এখন বাড়িতে নেই, আপনি আসুন। বৌদি, আপনার ও অফিসে কোঅপারেট করছে না, এদিকে আপনি আমার সাথে একটুও কোঅপারেট করছেন না, খুবই ঝামেলা হয়ে যাবে তো। দেখুন আমি এখন স্নান করতে যাব, আপনি দয়া করে আসুন। চান? চান? আমি কনসা আপনার সাথে চান করার কথা বলছি, নাকি গেলে আপনার ভালোই লাগবে? হ্যাঁ, আপনি যাবেন? ও বাড়িতে নেই, আপনি যান। বাবা, রূপের এত দেমাগ! শান্তিতে থেকো। 10,000 টাকা। মানে যা শুনেছেন তাই? পাড়ার ক্লাবের পুজো যখন, তখন তার চাঁদা পাড়ার লোকেরাই দেবে। তা কি এমন পুজো যার জন্য 10,000 টাকা চাঁদা দিতে হবে? আর তাছাড়া এখন কিসের পুজো গো? কালী পুজো, দুর্গা পুজো তো এখন অনেক দেরি। সত্যনারায়ণ পুজো। সত্যনারায়ণ পুজো? সত্যনারায়ণ পুজো তো সবার ঘরে ঘরে হয়। যাক খালা, কলকাতায় প্রথমবার এসেছেন বলে কিছুই কি জানেন না নাকি? এ পাড়ায় সব বাড়ির পুজো একসাথে হয়, এক মন্দিরে। তা আপনাদের মন্দিরটা কোথায় ভাই? ক্লাবটাই তো মন্দির দাদা। হ্যাঁ, এ পাড়ার দেবতা আমরা, তাই আমরা যেখানেই বসি সেখানেই এ পাড়ার মন্দির হয়ে যায়। এবার চাটা ছাড়ুন তো। ভালো ছেলে ভেবে বাড়িতে ঢুকতে দিয়েছি, তার মানে এই নয় যে তোমরা যা ইচ্ছে তাই ভেবে বসবে। ভুল ভাবছেন দাদা, এখানে আমাদের পাড়ায় আমরা আপনাকে থাকতে দিচ্ছি, তাই এই চাঁদাটা আমাদের প্রাপ্য। এই এত কথা কিসের বে? দাদার শালা সরকারি চাকরি, হাত পাতলেই মোটা ঘুষ, আর মা 10,000 টাকার জন্য এত কোতাকুতি কিসের? হ্যাঁ, ও যখন জেনেই এসেছো আমি কি চাকরি করি, তখন নিশ্চয়ই এটাও জানো যে আমি ঘুষ খাই না। আপনি কি খাবেন কি না খাবেন সেটা আপনার ব্যাপার। এবার আমাদের টাকাটা ছাড়ুন তো, আমাদের অন্য অনেক কাজ আছে। তাহলে সেই কাজেই যাও। মানে চাঁদা আপনি দেবেন না? অন্যায়কে প্রশ্রয় দেব না। ঠিক আছে, এবার খারাপ কিছু হলে কিন্তু আমাদের দোষ দেবেন না। তোমরা কি আমায় থ্রেটেন করছো? সেটা মা টাইম এলেই বুঝবেন। এই চল, দাদাকে গিয়ে সব বলতে চল। ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও। দিদি ভাই। আরে অর্ণব, এসো ভাই এসো, একটু চা করে দিই। না, আমি চা খাবো না। একটা জিনিস জানার জন্য এই সময় আপনাকে ডিস্টার্ব করতে এলাম। ডিস্টার্ব কি বলছো ভাই? কথা বলারই তো মানুষ পাই না। বসো ভাই। না, আমি বসবো না। আমি আসলে এই পাড়ার ছেলেদের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ওরা কি সবার কাছ থেকে এরকম ভাবে জোর করে চাঁদা আদায় করে? ওই আর কি। থাক, ওসব কথা ছাড়ো ভাই। শোনো না, আজ আমি একটা নতুন পদ রান্না করেছি, বৌমার জন্য একটু দিয়ে দিয়ে নিয়ে যাও কেমন? আমি আসছি। দিদি ভাই, আপনি কথাটা এড়িয়ে যাবার চেষ্টা করছেন দিদি ভাই। আপনি যদি আমাকে না বলতে চান, আমি অন্য কাউকে জিজ্ঞেস করে নিচ্ছি। আমার ভাই শান্তনু ভুবনেশ্বরে চাকরি করত, আমাকে একা রাখবে না বলে ট্রান্সফার নিয়ে চলে এসেছিল। ওরা এসেছিল ওর কাছে চাঁদা চাইতে, পাড়ায় ফেরার চাঁদা। শান্তনু প্রতিবাদ করেছিল, একদিন অফিসে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। যে আমাকে একা রাখবে না বলে চলে এসেছিল, সে আমাকে চিরদিনের মতো একা করে দিয়ে চলে গেল। আমি একা মেয়ে মানুষ, মুখ বুঝে সব মেনে নিয়েছি। আজও বেঁচে থাকলে তোমার বয়সী হতো ভাই। ওদের সাথে তুমি কোনো ঝামেলায় জড়িও না ভাই। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, আমি তো কোনো অন্যায় করছি না দিদি ভাই। দেশে তো এখনো পুলিশ প্রশাসন বলে কিছু আছে। কলকাতা জাদুঘর নিয়েছে পুলিশ প্রশাসন। তা তুই কি বলতে চাস, যে কেউ বাড়িতে এসে অন্যায় আবদার করে যাবে এবং সেটা আমাকে মুখ বুঝে মেনে নিতে হবে? মুখ বুঝে মানতে অসুবিধা হচ্ছে না? তাহলে মুখ খুলে মান, কিন্তু মান, এটা এখানকার নিয়ম। তাহলে অনিয়মটা কি? অন্য এমনিতে আমাদের জীবন নানা রকম ট্যাক্সের জেরবার, তার মধ্যে পরিবারের সুখ শান্তির জন্য যদি একটু ট্যাক্স মনে করে দিয়ে দিয়ে আমরা ল্যাটা চকাতে পারি, তাতে কি সমস্যা? তাতে টাকা আমি দেব না, কারণ আমি যা রোজগার করি তাতে এতগুলো টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আর রোজগার করলেও আমি দিতাম না,
কারণ এটা অন্যায়। অন্যায়ের বউ বাজার করছে দেখ। চল তাহলে আমরা একটু অন্যায় করে আসি। চল চল। টমেটো। ও বৌদি। অন্যায় বৌদি। অন্যায় দাদা কোথায় বৌদি? আরে সে তো এখন অফিসে বসে অন্যায়ের প্রতিবাদ করছে ভাই। আরে বৌদি লাল টমেটো কিনেছে রে, লাল টমেটো। লাল টমেটো? বৌদি বাজারে গিয়ে 50 করে টিপে দিয়েছে লাল টমেটো। লাল টমেটো। এ কি তোমরা এরকম অসভ্যতা করছো কেন? চা বাবা, সেটা আমরা কি করে বলবো, দাদাই জানে। একটাও বাজে কথা বলবে না বলে দিলাম। আবে ভয় শুকিয়ে হত্যকি হয়ে গেল রে। ভয় কিসের রে? হ্যাঁ, আরে বৌদি তো আমাদের শুধু চুপ করাতে চাইছে, তাই না বৌদি? আমরাও তো চুপ করতে চাইছি বৌদি, কিন্তু তার জন্য তো চাঁদা লাগবে। চাঁদায় নোট গুজলে হাওয়া বন্ধ। এই, ঠিক বললাম তো? দাদাকে বলবেন চাঁদাটা দিতে। হ্যাঁ, থাকতে গেলে টাকা দিতে হবে, পরিষ্কার কথা বলে দিলাম। অঞ্জু, অঞ্জু, অঞ্জু। আরে কি হয়েছে তোমার? কি হয়েছে? হ্যাঁ, কাঁদছো কেন? তুমি কোথায় যাচ্ছ? সত্যের দাস, সত্য দাস, আমাকেই তো বলবেন। আমি এবং আমার স্ত্রী দুদিন হলো কলকাতায় এসেছি, এই কাছেই ঘোষবাগান লেনে। আচ্ছা, ওখানকার কয়েকজন ছেলে চাঁদার জন্য ভীষণ উত্ত্যক্ত করছে আমাদের। ও, কত চাইছে? 10,000 টাকা। 10,000 টাকা চাঁদা? হ্যাঁ। ইয়ার কি পেয়েছে নাকি? কারা চাইছে? ওই ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের ছেলেরা। দিয়ে দিন। মানে? চাঁদাটা দিয়ে দিন। আরে মশাই, একটা ব্যাপার বুঝুন, আজ পর্যন্ত এই সমস্ত ক্লাবের ছেলেদের সঙ্গে কেস কামারি করে কোনো সমস্যার সমাধান হয়েছে? আরে বেকার ছেলে 2-4 টাকা চাঁদা চাইছে, দিয়ে নিজেদের মধ্যে সমস্যাটা মিটিয়ে ফেলুন না। ফালতু কেন আমাদের জড়াচ্ছেন বলুন তো? কেন দেবো আমি? শুনুন ভাই, আপনার এইসব কেন টানোর বিশ্লেষণ না কোনো টিভি নিউজ চ্যানেলে গিয়ে করবে না, এটা থানা। 1000টা জরুরি কাজ পড়ে আছে। আপনার এই চাঁদা টাদার মতো ছোট্ট পেটি কেস নিয়ে না আমি সময় নষ্ট করতে পারবো না। ঠিক আছে, যান। আরে মজুমদার, হ্যাঁ, বড় কোনো কেস হলে আসবেন। মজুমদার, এই 7 নম্বর ফাইলটা নিয়ে এসো।